আসসালামু আলাইকুম। ইজি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব যে আমরা কতদিন দেখেছিলাম যে কিভাবে জ্যাঙ্গো প্রজেক্ট ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পরে আমাদের এরকম একটা ফ্রেমওয়ার্ক এসে গেছিল। এখন আজকে আমরা শিখব যে আমাদের প্রজেক্টে কিভাবে আমরা আমাদের যে ফেভারিট টেমপ্লেটটা ছিল এই টেমপ্লেটটা কিভাবে আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে শো করাতে পারি সেটা আজকে আমরা দেখব। এর জন্য প্রথমে আমাদের ফোল্ডার ছিল এটা, আপনারা দেখতে পারবেন শিক্ষা ও নিবন্ধন নামে আমাদের ফোল্ডারটা ছিল। এছাড়া আমাদের যে প্রজেক্টটা ছিল আমাদের যে টেমপ্লেটটা ছিল সেটা আমি আমার এখানে টেমপ্লেটসের ভিতরে টেমপ্লেটটা রেখেছিলাম। এখানে টেমপ্লেটসের ভিতরে টেমপ্লেটস আমার আছে, যেমন এডুক্যাম্প টেমপ্লেটটা আমার আছে। সো আজকে একটু দেখা যাক যে প্রথমে আমরা এখানে একটা টেমপ্লেটস নামে ফোল্ডার ক্রিয়েট করে নেব। এখানে গিয়ে নিয়ে গিয়ে ফোল্ডার, দেন এখানে জাস্ট আমরা যদি প্রেস করি যে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এছাড়া এখানে একটা স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। স্ট্যাটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং টেমপ্লেট নামে দুটো ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এখানে আমরা। এখন এই টেমপ্লেটস ফোল্ডারের ভিতর আমাদের এখানে যে রাখা টেমপ্লেটসগুলো ছিল টেমপ্লেটস ফোল্ডারের ভিতর আমরা এই সমস্ত টেমপ্লেট আমরা পেস্ট করে দিব। এখানে কপি করলাম, জাস্ট এখানে কপি করে এই টেমপ্লেটস ফোল্ডারের ভিতর আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপরে স্ট্যাটিক ফোল্ডারের ভিতর এই অ্যাসেটস নামে যে ফোল্ডারটা আছে সেটা আমরা স্ট্যাটিক ফাইলের ভিতরে পেস্ট করে দিলাম। স্ট্যাটিকের ভিতরে এই অ্যাসেটসে যা আছে তা আমরা এখানে পেস্ট করে দিলাম, একটু সময় নিতে পারে। এরপরে অ্যাডমিনে যেসব টেমপ্লেট রয়েছে, অ্যাডমিন প্যানেলে যেসব টেমপ্লেট রয়েছে আমরা সেগুলো কপি করলাম। কপি করে আমাদের এখানে টেমপ্লেটসের ভিতর জাস্ট আমরা একটা অ্যাডমিন নামে ফোল্ডার আবার ক্রিয়েট করে নিলাম। টেমপ্লেটসের ভিতর অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নিয়ে অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে জাস্ট আমাদের অ্যাডমিন প্যানেলের যে টেমপ্লেটগুলো ছিল সেগুলো আমরা এখানে পেস্ট করে নিলাম। এরপরে আমাদের স্ট্যাটিকের ভিতর আমাদের অ্যাডমিন প্যানেলের যেসব অ্যাসেস্ট ছিল, অ্যাডমিন প্যানেলে যে অ্যাসেস্টগুলো ছিল সেটা আমরা জাস্ট কপি করলাম। এটা সমস্তটুকু একটু কপি করলাম। কপি করে আমাদের স্ট্যাটিকের ভিতর এখানে এখানেও একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। অ্যাডমিন এর ভিতর আমরা অ্যাসেস্টগুলো আমাদের স্ট্যাটিক যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা পেস্ট করে দিলাম। সো আমাদের যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটের যাবতীয় জিনিস আমরা আমাদের প্রয়োজনীয় যে প্রজেক্টটা ছিল, শিক্ষা ও নির্মাণ নামে যে প্রজেক্টটা ছিল সেই শিক্ষা ও নির্মাণ প্রজেক্টে জাস্ট ওই টেমপ্লেট থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। তাহলে আমরা এখন দেখতে পারবো যে আমার সাবলাইন টেক্সটে কি তৈরি হয়ে এসেছে। আমরা ক্রিয়েট করলাম স্ট্যাটিক ফাইলের ভিতরে অ্যাসেস্ট এবং টেমপ্লেটের ভিতর যে সব টেমপ্লেট ফাইল রয়েছে সেগুলো। এটা থেকে জাস্ট আমরা এখানে কি রান করেছিলাম সেটা একটু দেখেন, যে জাস্ট হোমে যখন আমরা ক্লিক করেছি, হোম 1 যখন আমরা ক্লিক করেছি তখন আমাদের জাস্ট ইন্ডেক্সটা দেখাচ্ছিল। আচ্ছা, এখানে একটু দেখান যে আমাদের যে ইন্ডেক্সটা রয়েছে শেষে index.html ফাইলটা দেখাচ্ছিল। সো আমরা অ্যাট ফার্স্ট index.html ফাইলটা আমাদের জ্যাঙ্গোতে শো করাবো। এর জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। প্রথমে আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল, শিক্ষা ও নির্মাণ নামে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের settings.py চলে গেলাম। settings.py base.dir এর পরে আমরা জাস্ট কিছু জিনিস পেস্ট করব। আমি এগুলো দিয়ে দিব আমার কাজকে অনেক সহজ এবং তাড়াতাড়ি করার জন্য
আমি এগুলো আগে থেকে লিখে রেখেছি, এগুলো আপনাদের দিয়ে দিব, গিটহাবে আপলোড দিব। তাছাড়া সেখান থেকে আপনি কপি আর জাস্ট পেস্ট করে নিতে পারেন। এখানে বেস ডিআইআর এর পরে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমরা আমাদের প্রজেক্টের আন্ডারে কি ফোল্ডার অ্যাপ ছিল, শিক্ষা ও নির্মাণ অ্যাপ। জাস্ট আমরা এটা থেকে শিক্ষা ও নির্মাণ অ্যাপটা যেটা ছিল সেটা আমরা জাস্ট কপি করব, মানে জাস্ট নামটা কপি করলাম। কপি করে আমাদের যে অ্যাপটা ইনস্টল অ্যাপ রয়েছে সেখানে গিয়ে জাস্ট আমরা অ্যাপটার নাম লিখব এখানে। আচ্ছা, তারপরে আমাদের এই যে বেস ডট ডিআইআরস আছে, টেমপ্লেটের ভিতর যে ডিআইআরস আছে, সেই ডিআইআরসের ভিতর আমরা এই যে টেমপ্লেট ডিআইআর এই নামটা এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এটা হওয়ার পর আমরা শেষের দিকে স্ট্যাটিক ইউআরএলস যেটা আছে, তারপরে আমাদের স্ট্যাটিক ফাইলস ডিআইআর মিডিয়া রুট এতটুকু অংশ কপি করলাম। কপি করে শেষের দিকে আমরা এখানে পেস্ট করে নিলাম। এতটুকু করার পরে আমাদের সেটিংস ডট পাই এর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা ইউআরএলস ডট পাই এতটুকুর কাজ আমরা করব। ইউআরএলস ডট পাই, ইউআরএলস ডট পাই এ দেখুন ইউআরএলস প্যাটার্নের ভিতর অ্যাডমিন যে ডিফল্ট এগুলো দেওয়া থাকবে। এখন আমরা চাচ্ছি যে আমরা সব কিছু শিক্ষা ও নির্মাণ অ্যাপের আন্ডারে করতে যাচ্ছি, মানে আমাদের যে রুটগুলো আছে বা পাথগুলো আছে সেগুলো আমরা শিক্ষা ও নির্মাণ অ্যাপের আন্ডারে করব। সেজন্য আমাদের এখানে পাথ, তারপরে এখানে ইনক্লুড, এটা হবে django.urls.py। এখানে ইনক্লুডের ফাংশন রয়েছে, সরি কন্ট্রোল জেড ইনক্লুড লিখলাম। এখন ইনক্লুডের ভিতর আমরা কি ইনক্লুড করতে যাচ্ছি, আমরা এই যে এই অ্যাপটা ডট ইউআরএলস, হ্যাঁ এখানে শেষে একটা কমা দিবেন। এরপরে আমাদের কাজ হবে এখান থেকে দেখুন urls ডট পাই আমরা মিডিয়া রুট পরবর্তীতে আমাদের ডাটা বেজে আমাদের প্রয়োজনীয় ইমেজ বা স্ট্যাটিক ফাইল নিয়ে যাওয়ার জন্য এই অংশটুকুর কাজ আপনারা করে নেবেন। ইফ সেটিংস ডট ডিবাগ যদি হয় তাহলে এতটুকু অংশ কাজ করবে। একটু যেন ইনডেন্টেড এরর না হয় সেজন্য আমি এই কাজটুকু করে নিচ্ছি। আচ্ছা, এতটুকু অংশ কাজ করার পরে আমাদের যে অ্যাপটা ছিল, শিক্ষা ও নির্মাণ অ্যাপটা ছিল, সেই অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। এখানে নিউ ফাইলে urls ডট পাই নামে ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন এখানে আমরা দেখুন এখানে urls ডট পাই আমাদের শিক্ষা নির্মাণ অ্যাপের আন্ডারে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা জাস্ট এই অংশটুকু থেকে পাথটা পেস্ট করে দিলাম। এখন এটার ভিতরে ফ্রম ডট ভিউস ইম্পোর্ট ইন্ডেক্স নাম দিলাম, মানে ডট ভিউস মানে যেখানে যেখানে ডট ভিউ ফাংশনটা আছে সেখান থেকে ইন্ডেক্স ফাংশনটাকে কল করে নিচ্ছে। এখানে জাস্ট আমরা লিখব ইউআরএলস প্যাটার্ন, মানে আমাদের এখানে যেরকম ইউআরএলস প্যাটার্ন ছিল জাস্ট এই ইউআরএলস প্যাটার্নটা এখানে এসে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে থার্ড ব্র্যাকেট ইন্ট করে দিলাম। এখন এখানে পাথ, তারপরে আমাদের এই ডট ভিউজ থেকে যে ফাংশনটা আমরা ইম্পোর্ট করলাম সেই ফাংশনটা এখানে লিখলাম, কমা দিয়ে নাম ইন্ডেক্স প্রেস করলাম। এখন এই ডট ভিউজ থেকে আমরা ইন্ডেক্স নিয়েছি, আমরা দেখুন যে আমাদের ডট ভিউসে কোনো ইন্ডেক্স লেখা হয়নি। সো এখানে আমরা ডেভ তারপরে ইন্ডেক্স রিকোয়েস্ট
এখানে কনটেক্সট ইকুয়াল এটা প্রেস করলাম। এখন এখান থেকে রিটার্ন রেন্ডার আর জাস্ট ওই উপরে যে রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট কমা আমাদের টেমপ্লেটে দেখতে পাচ্ছেন যে আমাদের টেমপ্লেটে এখানে index.html রয়েছে। জাস্ট এটাকে আমরা ওই ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। তো এখান থেকে সমস্ত নামটা আমরা কপি করলাম index.html। এখন views.py এ আমরা এখানে জাস্ট index.htmlটা লিখব, তারপরে ওই যে উপরে যে কনটেক্সটটা লিখলাম সেই কনটেক্সটটা লিখব। কনটেক্সটটা লেখা হয়ে গেল। রিটার্ন রেন্ডার আমরা করে নিলাম index.html এর ভিতর। এখন জাস্ট আমরা যদি আমাদের অ্যাপটা রান করাতে চাই, আমাদের অ্যাপটা রান অবস্থায় ছিল মেবি, এখন আমরা যদি রান করাতে চাই আমাদের এই index.html এ যা আছে তা রান করা হবে। এর জন্য আমরা এখানে গিয়ে আমাদের যে প্রজেক্টটা ছিল সেখানে গিয়ে যেভাবে রান করেছিলাম সেভাবে রান করাবো। একটু দেখেন এখানে বলতেছে যে নেম ইরর, নেম সেটিং ইজ নট ডিফাইন্ড, মানে সেটিংটা ডিফাইন্ড করা হয়নি। অর্থাৎ আমাদের যে urls.py এখানে আমাদের সেটিংসটা ডিফাইন্ড করা হয়নি। এর জন্য আমরা একটু আপনাদের দেখে দেই যে সেটিংসটা কোন ফাংশনের ভিতর আছে, একটু দেখে দিলে বুঝতে পারবেন। urls.py সেটিংস দেখুন, মানে django.conf এর ভিতরে সেটিংস ফাংশনটা রয়েছে। সো এখানে জাস্ট আমরা গিয়ে যে এই ফাইলটা এখানে আমি লিখে দেই আপনাদের সুবিধার জন্য। urls.py এর ভিতরে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে django.conf import settings, এতটুকু ইম্পোর্ট করে নেওয়ার ফলে এখন আমরা যদি রান করতে চাই তখন দেখি কী ধরনের এরর দেখায়। আচ্ছা, এখন দেখুন এখানে দেখাচ্ছে স্ট্যাটিক ইজ নট ডিফাইন্ড। সো আমাদের স্ট্যাটিকও ডিফাইন্ড করে নিতে হবে, কেননা আমরা এখানে লিখেছি যে স্ট্যাটিক এগুলোও ডিফাইন্ড করে নেওয়া লাগবে। সো স্ট্যাটিকটা রয়েছে আমাদের django.conf.urls.static এর ভিতরে স্ট্যাটিকটা রয়েছে। সো আমি আপনাদের সুবিধার জন্য এখানে ওই যে সব কিছু লাগতেছে সেগুলো আমি ডক ফাইলে লিখে দিচ্ছি। আমি এগুলো ডিসক্রিপশন বক্সে এবং গিটহাবে আপলোড দিব, আপনারা সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিতে পারেন। সো এখানে সেটিংসের পর আর django.conf.urls.static এটা প্রেস করলাম। প্রেস করে যদি আমরা আবার রান করতে চাই, দেখুন এবার সুন্দরভাবে রান হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের যে ফোল্ডারটা রান হলো সেটা যদি এখানে শো করাতে চাই, মানে আমাদেরটা আগেরটা ছিল দা ইনস্টল এরকম একটা ছিল, এটাকে যদি জাস্ট আমরা এন্টার এখানে প্রেস করি আমাদের অ্যাপটা দেখতে পারবেন এখন। আচ্ছা, এখানে একটু দেখুন যে কোনো এখানে সিএসএস ডিজাইন শো করেনি। আমরা এখন এখানে সিএসএস ডিজাইনটা এবং পিকচারগুলো যেগুলো ছিল সেগুলো শো করাবো। সো এর নেক্সট পর্বে আমরা এখানে দেখাবো যে আমাদের কিভাবে পিকচারগুলো শো করাতে হয়। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।